হঠাৎ ভাগ্যের দোহাই দিয়ে একটা ভিডিও করেছে। ভাগ্যে থাকলে হবে, কিছুদিন আগে কনফিডেন্ট ছিল, মরার আগে অবধি এই সম্পর্ক ফেভিকল কি মজবুত জোর হয় কবি টুটেগা নেই। এখন বলছে ভাগ্যে থাকলে সম্পর্ক থাকবে, না হলে থাকবে না। এবার ব্যাপারটা হচ্ছে পরিবারের লোক বাড়িতে এসছে, তাতে পাতানো বা নকল সর্দির এত কেন অসুবিধা হচ্ছে। এইবার কি হয়েছে কেসটা শোনো। নকল সর্দির মেসেঞ্জারে নাকি একটি কমেন্ট এসছে, ভাই তুই কি করে জানলি ও মাই ডগ টাইপস, তুই ওই টাইপস, তুই কী করে জানলি রে মেসেজ। তারা কথা বলতে শুরু করলেই জল খাটা প্রচণ্ড কম হচ্ছে। গরম জল ছাড়া এতদিন আগে, কিছুদিন আগে অবধি খেতেই তো পারতাম না, এখন লিওকর্ম ওটা খাচ্ছি। পিওরলি মানে নর্মাল জলে ফিরে আসতে হবে, এবার টাইম লাগছে একটু। আচ্ছা এখানে শোনো, এই ও মাই ডগ টাইপস মাসি, যার জীবনটাই কিন্তু ডগ টাইপ, মানে সব থেকে ওয়াইটিতে আশ্চর্য লাগে যে যারা সত্যিকারের চরিত্রহীন তারা টিনাকে চরিত্রহীন বলে, এবং টিনাকে বলেও হচ্ছে না, টিনার দর্শকদের বলছে। এই সেই মাসি যে পায়েল না রাজশ্রী একটা পোস্ট করেছিল যে চরিত্র নিয়ে টিনাকে কিছু বললে আমি টিনার হয়ে দাঁড়াবো, একবারে মুখ চোখ খিঁচিয়ে একবারে বস্তির বাসির মাসির মতো, একেবারে বস্তির মাসির মতো এসে খ্যাঁচ 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 করতে এসেছিলো, কিন্তু ভয়ে গোদা খাসি কথাটা আর ইউজ করে না, টিনাতে নেমে এসছে। বুঝতে পারছো, তার আগে অবধি গোদা খাসি বলতো। এ হচ্ছে সেই মাসি। সেই মাসির বাড়িতে ঘরের মধ্যে সিসিটিভি, ও আজকে লাইফের কম্প্রোমাইজ শেখাতে এসছে। মানে কতগুলো পিওর মিথ্যেবাদী এক জায়গায় হয়ে টিনার সংসারটা ভেঙেছে। আজকে বলছে ওই যে নকল ছর্দি একটা বিতর্ক উস্কে দিয়েছে, এবং টিনার কমেন্ট বক্সেও কিছু কমেন্ট আছে, আজকে আমার সময় হয়নি তাই আমি সেই কমেন্টগুলো নিয়ে ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে তোমার লাইফটা দেখে দর্শকদের শেখা উচিত, মেয়েদের শেখা উচিত। এই কমেন্টটা বাচ্চার বাবার কমেন্ট বক্সে আসা উচিত ছিল। টিনার কমেন্ট বক্সে যে কমেন্টটা আসছে এটা বাচ্চার বাবার কমেন্ট বক্সে আসা উচিত ছিল। টিনার সঙ্গে কোনো ক্ষতিই হয়নি, হ্যাঁ ডিভোর্সটা দিচ্ছে না বলে বাচ্চার বাবা, টিনা একটু আনসেটেলড অবস্থা আছে, দুদিন পরে ও সেটেলড হবে, বিয়ে সংসার পালন করে এক গাদা বাচ্চা পয়দা করে তাদের শ্বশুরবাটি পরিষ্কার করাটাই জীবনের লক্ষ্য নয়। ওটা যদি ন্যাচারালভাবে হলো তো হলো, না হলে মানুষ অন্যভাবে প্রতিষ্ঠিত হতে পারে। আচ্ছা ফিরে আসি এবার। নকল ছর্দির ইয়েতে একটা কমেন্ট এসছে মেসেঞ্জারে এসছে, কী করে জানলি রে? তোর হাজব্যান্ডকে যে বডি শেমিং করে, তোর ছেলেদের লরির তলায় দেয়, তুই কত বড় সংসারী মেয়ে ছেলে না? তুই প্রচণ্ড সংসারী মহিলা, তোর হাজব্যান্ডকে বডি শেমিং করে, তাকে তুই ফোন করিস। হ্যাঁ, তোকে তোর গুরুমাও বলছিল যে বুঝিয়ে সুজিয়ে আর পাচ্ছি না, তোকে তোর গুরুমা নাম থেকে 49-এ চলে গেছিলো যাকে। ব্যাপারটা হচ্ছে তাই এই ও মাই ডগ টাইপস মাসি বলতে বসেছে যে জীবনকে একটা চান্স দিতে হয়। টিনার কমেন্ট বক্সে যে কমেন্টটা আসছে সেটা তো ইলাবোরেট করবোই, আগে এদের মিথ্যে কথাটা বলি, যার জন্য আমি ওয়েব সিরিজ দেখতে দেখতে লাফিয়ে এলাম এখানে ভিডিওটা করতে। আমাকে দেখতে বললো, আমি দেখলাম গিয়ে ভিডিওর লাস্টের দিকে ডাহা মিথ্যে কথা বলছে যে লাইফকে একটা সুযোগ দিতে হয়, যেটা বাচ্চার মা দেয়নি। অ্যাকচুয়ালি এ পরকিয়া করেছে, এ চান করে উঠে ফটো পাঠিয়েছে, যেটা নকল ছর্দি বলে দিয়েছে, মাতাল ছর্দি আর কি, চান করে উঠে পরপুরুষকে ফটো পাঠিয়েছে। এরা হচ্ছে স্বভাবে চরিত্রহীন, কারণ এদের বাড়িতে অভাব কিছু ছিল না। বুঝতে পারছো, এদের শাশুড়ি এ আর এর স্বামীর মাঝখানে শুতো না, একে ড্যাশবেটি বলতো না, এর স্বামী একে মুখ শোনাতো না, এর শ্বশুর একে তোর বাপ দিয়েছে ইয়ের পয়সা, কার্টুনের পয়সা বলতো না। সে বেচারির যে কী অবস্থা হয়েছে তোমরা তো ওয়াইটিতে দেখেছো, তার মৃত্যুটাও কন্টেন্ট হয়েছে। এইবার শোনো, এই মাসি বলছে আর একটা সুযোগ দিতে হতো যেটা বাচ্চার মা দেয়নি, তাই নাকি? তাহলে বাচ্চার মা সালিশি সবাই ক্ষমাটা কী করতে চেয়েছিল? কী করতে চেয়েছিল? সালিশি সবাই কিতকিত খেলতে গেছিল বাচ্চার মা এবং বাচ্চার দিদা? কী করতে হাত জড়ো করে ক্ষমা চেয়েছিল? এবং টিনার বাবার কল রেকর্ডে আছে টিনার বাবা টিনার বরের পায়ে পর্যন্ত ধরেছিল, সেখানে টিনার শ্বশুর বলছে না না পায়ে ধরবে কেন, উনি তো বয়সে বড়। এইগুলো আছে টিনা ইয়েতে ব্লগে। আমি আজকে একটা শর্টস খুঁজে পেয়েছি, যেটা আমি নয় অন্য একজন দিয়েছে, আমার কমিউনিটিতে আছে, দেখে এসো কি কাণ্ড করেছে মেয়েটাকে। তাও সে তোমার সালিশি সবাই হাত জড়ো করে মা আর মেয়ে ক্ষমা চেয়েছিল। বুঝতে পারছো, ওদিকে এরা 1.5 মাস পরে নাকি সংগ্রাম, এদের ওমাই ডক্টর টাইপসের কথাতেই চলছি, ঠিক আছে, এর কথাতেই জুতোর বাড়ি মারি। তো জুতোর বাড়ি মেরে কোনো লাভ হয় না, এরা উলঙ্গ নেচারের মহিলা, একে সোসাইটিতে মানে ওয়াইটিতে চরিত্রহীন প্রমাণ করে দিয়েছে, সব দিক থেকে চরিত্রহীন। আজকে টিনাকে নিয়ে ফালতু কথা বলতে বসেছে, ভাবা যায়? এবার দর্শক বন্ধুটির হার্ট হওয়া স্বাভাবিক, বলছে যে সমিতি এ বলে কোন আক্কেলে? আমি বললাম ওইটাই তো বলে গো, চোরের মায়ের বড় গলা, চোরের মায়েরই বড় গলাটা হয়। তো যাই হোক, ব্যাপারটা শোনো,
তাহিরপুর থানা তো পরে আসছে, বাচ্চার জন্য বসেছিল, তার আগে সালিশি সবাই নিয়ে গেছিল। সেখানে টিনা ক্ষমা চেয়ে বলেছিল যে আমি ব্লগিং করব না, আমি সংসার করব। তাহলে বাচ্চার মা কি জীবনকে আর একটা চান্স দেয়নি? আচ্ছা, ওমাই ডক্টর মাসি বলছে যে 1.5 মাসের মধ্যে সংগ্রামপুরে বিয়ে দিয়ে দিয়েছে। গোদাখাসি থেকে আরম্ভ করে টিনাকে অনেক বাজে কথা বলতো, তো জুতোর বাড়ি রাজশ্রী জাস্ট একবার কটমটিয়ে তাকিয়েছে, মাসির পেছন থেকে তেল বেরিয়ে গেছে। ও ভয়ে এবার টিনা বলে গোদাখাসি বলার আর চান্স পায় না, মানে সাহস করতে পারে না। এই ধরনের যারা হয় তাদের তো শিরদাঁড়া থাকে না, না, এরা তো শিরদাঁড়া বেঁকিয়ে কাজ করে, বুঝতেই পারছো? তো এই ওমাই ডক্টর বলছে বাচ্চার মা নাকি জীবনকে সুযোগ দেয়নি। বাচ্চার মা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। বাচ্চার মা তাহেরপুর থানাতেও বাচ্চার বাবার জন্য ওয়েট করেছিল যে বাচ্চাটা নিয়ে আসুক, ওইখানেই হয়তো পুলিশ মিটমাট করিয়ে দিত, বাচ্চার বাবার হাতেই হয়তো টিনাকে তুলে দিত। এলো না বাচ্চার বাবা, পাছে টিনা বাচ্চাটাকে নিয়ে নেয়, অথচ বাচ্চার বাবা বলে যে টিনা নাকি বাচ্চা নিতে চায়নি। অ্যাকচুয়ালি বাচ্চার বাবার এখন বাচ্চাটাকে বোঝা লাগছে। আজকে ভিডিওতে বাচ্চাটা পড়ছিল, সেইখানে গিয়ে ব্লগিং করছে, প্রত্যেক দিন করে। দর্শকরা যতই বলুক, ভালো দর্শকরা যতই বলুক, আমিও তো একজন দর্শকরা যতই বলুক যে বাচ্চাটাকে ডিস্টার্ব করো না, তার মানে এর থেকে কি বুঝবো যে বাচ্চাটাকে সে পড়াতে চায় না? বাচ্চাটা পড়ছিল, ওইটুকু ছোট বাচ্চা, ওদের অ্যাটেনশন স্প্যান, ওদের কি বলে কনসেন্ট্রেশন খুব কম হয়। তো বাচ্চাটা বাপের ব্লগিং দেখছে হা হা করে। এক জায়গায় বাপ বলছে যে না না ফোন দেবো না, ফোন দিলে লেখাপড়া হয় না। এগুলো সব দর্শকদের কাছ থেকে পয়েন্ট নেওয়ার জন্যে ফোন দেখা অভ্যেসটা কে করিয়েছে? বাচ্চার বাবা। তখন কিন্তু এই ওমাই ডক্টর মাসি কিচ্ছু বলেনি যে ছেলেটাকে অত ফোন দিও না, ফোনে এখনও অ্যাডিক্ট হয়ে গেছে, এখন ফোনেও অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন ওকে ফোন থেকে সরানো মুখের কথা নয়, বুঝতে পারছো? কত সাজেশান দিয়েছি আমি বাচ্চার পুষ্টির জন্যে, বাচ্চাকে ব্লগস কিনে দেওয়া যায়। ওই যে পাতানো যে গেস্টগুলোকে এনে দিত, তারা কালার বুক এনে দিয়েছিল বাচ্চা ছেড়ে দেবে বলে, বাচ্চার বাবা সেগুলো তুলে রেখেছে। ঠিক আছে, বাচ্চা যখন 25 বছর বয়স হবে না, বাচ্চা তখন ওইটাতে কালার করবে, বাচ্চার বাবা তুলে রেখেছে, বলেছিল না ওর হাতে দিলে ও একদিনে ছেড়ে দেবে। ছেড়ে দেয় দিক, বাচ্চারা কি আগ্রহ কালার করার, মেঝেতে বসে ওই ঠান্ডায় মেঝেতে বসে কালার করতে শুরু করেছে। ছেড়ে দেয় দিক, আবার এনে দেবে, ওটাকেই তো বাচ্চা মানুষ করা বলে। তো যাই হোক, এখানে বলছে টিনা 1.5 মাসের মধ্যে সংগ্রামপুরে গিয়ে বিয়ে করে নিল। টিনা না হয় 1.5 মাসের মধ্যে, টিনার মা সব কিছুতেই তো দোষী, টিনাকে পেছনে 2 লাত মেরে বাচ্চার বাবার লাত খাওয়ার জন্য তাড়িয়ে দিতে হতো, এটাই এদের এক্সপেকটেশন। আজকে নকল ছর্দিও বলছে যে যে দর্শক ওনাকে বলেছে, ওকে বলেছে দুজনকে মিলিয়ে দিতে, সেই দর্শকের যে কমেন্টটা, সেখানে 80% যে বাচ্চার বাবার তরফ থেকে ইচ্ছে আর 20% টিনার তরফ থেকে ইচ্ছে, সেটা সে বলছে। টিনার তরফ থেকে -20, টিনার তরফ থেকে একদম ইচ্ছে নেই। টিনা বলেছে যে 2 পুরুষ আমার জীবনে এসছিল, তাদের দেখার পর আমি 7 জন্ম আর আমার জীবনে কোনো পুরুষ আনবো না, বুঝতে পারছো তো? যাই হোক, যে জিনিসটা, যে পয়েন্টটা আমি এস্টাবলিশ করতে চাইছি, মানে যে মহিলা বাড়িতে সব কিছু থাকার পরেও এমন চরিত্রহীনতার কাজ করে, বাচ্চাগুলোর মুখ চেয়ে তাকে বাড়ি থেকে না তাড়িয়ে, সেই ভদ্রলোকটিকে ভালো বলতে হবে, বাড়ি থেকে না তাড়িয়ে সিসিটিভির আওতায় রেখে দেয়, ঘরের মধ্যে সিসিটিভি, যে বউ চ্যাট করছে কিনা, সে টিনাকে চরিত্রহীন বলে। যাই হোক, বাচ্চার মা জীবনকে সেকেন্ড চান্স দেয়নি, আমি গোনাচ্ছি, তোমরা গোনো। বাচ্চার মাকে যেদিন গ্যাসে মুখ দিতে গেল, এই কথাটা আমার কমিউনিটিতে ঝুলছে, প্রমাণ আগে রেখে দিয়েছি আমি, প্রমাণ রেখে তবে ভিডিওটা করতে এসেছি। আমার কমিউনিটি দেখো কিন্তু তোমরা প্রত্যেকে। তো যাই হোক, বাচ্চার মা প্রথমে সালিশি সবাই ক্ষমা চাইলো, জীবনকে দ্বিতীয় সুযোগ, বলল আমি ব্লগিং করব না, বাচ্চা মানুষ করব। সেইখানে দেখলো যে কামাবে না, অথচ তাকে খেতে দিতে হবে। ওই ঠাকুমা তো বসে আছে দাদার কামাই, মানে বাচ্চাটার কামাই খাবে বলে, বাচ্চাটাকে ভালো স্কুলে দেয় না। শুধু নয়, বাচ্চাটা পড়তে বসলেই ঠাকুমা এসে তার মুখের কাছে চাল বাজবে, একটা ঘরেই হয়তো লাইট জ্বলে, ঠিক আছে, হারকিপ্টের মরণ, একটা ঘরেই লাইট জ্বলে। বাচ্চার বাবা কন্টেন্ট করবে, কতবার ও আমার ভিডিও দেখে জানি, কারণ ওকে নিয়ে আর কে ভিডিও করে, আমি আর আরেকজনই বোধহয় করে। তো ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট করবে, করুক, একবার দেখিয়ে দিল যে বাচ্চা পড়ছে, তারপর তোর বকবকানিগুলো তুই বাইরে এসে কর। বাচ্চা পড়া ছেড়ে হাঁ করে বাপের ব্লগিং দেখছে, আর বাচ্চার বাবা বলছে ফোন দিলে পড়াশোনা হয় না। তো বাচ্চার বাবার সময় ফোন কোথায় ছিল? বাচ্চার বাবা একবারে নোবেল লরেট, অথচ মুখে মারিতং জগৎ। সেই কথাগুলো বলিনি তো, আমাদের যা হয়েছে, বাচ্চাটাকে এক জায়গায় পৌঁছে দিতাম। কোথায় পৌঁছে দিয়েছে দেখেছো তো? যেখানে শ্বশুরপাটি করার জায়গা ছিল না, চটের ঝুলছে, বুঝতে পারছো? বাচ্চার বাবার গাড়ির সার্ভিসিংয়ের কোনো অসুবিধা হয় না। আজকে মাকে দিয়ে বলিয়ে দিল যে কাজের লোক রাখা সম্ভব না, মানে বাচ্চার বাবা বলেছিল কাজের লোক রাখা সম্ভব না, আমার পক্ষে পয়সায় কুলোবে না, আমি সেলুনে গিয়ে দাড়ি কাটবো কিন্তু কাজের লোক দিতে পারবো না, আমি পেট্রোল খরচ করে পিকনিক করতে যাবো, কাজের লোক দিতে পারবো না, এগুলো বলেছে। এখন মাকে দিয়ে বলিয়ে দিল, সেটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? আমি আবার হুকুম করে কাউকে করাতে পারি না, ঘোড়াতেও আসবে এসব কথা শুনে বাদ দাও। তো আমার তো ওই হাট ভাঙার ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না, কারণ তাহলে প্রথম যেখানে গেছিলো ওরাই প্লাস্টার করে দিত, 2 দিন বিনা প্লাস্টারে হাত ভাঙা নিয়ে কেউ থাকতে পারে এই প্রচণ্ড যন্ত্রণায়? তারপরে ক্র্যাক হয়েছে বলে প্লাস্টার করে দিয়েছে। আমি যা ওষুধের ডাব্বা দেখলাম, প্রথমে তো পুদিনহারা টাইপের একটা কি দেখলাম, সবুজ সবুজ মতো। তো যাই হোক,
ক্যালসিয়াম তো অন্য ধরনের একটা ছোট্ট ট্যাবলেট এরকম ডাব্বায় আমি দেখেছি, তো ক্যালসিয়াম ট্যাবলেটই হবে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, একটা ক্র্যাক হয়েছে, তারা হয়তো বলেছিল যে ক্র্যাক আদৌ হয়ও নি, হয়তো মুচকে গেছে, তারা হয়তো বলেছিল ব্যান্ডেজের দরকার নেই, এ বলেছে না ব্যান্ডেজটা করে দিন, ফোলাটা রয়েছে। বুঝতে পারছো? তারা হয়তো বলেইছে যে ব্যান্ডেজ করার দরকার নেই, যার জন্য দুদিন বিনা ব্যান্ডেজে ছিল। ওই যে ওষুধের দোকান যেখানে এক্স রে করিয়েছে, এক্স রে করালেই ক্র্যাক ধরা পড়বে, এক্স রে করিয়ে এনেছে, ও বলেছে। এক্স রে আমাদের দেখায়নি, না দেখালো ঠিক আছে, এক্স রেতে ক্র্যাক ধরা পড়লেই ওরা ডেন অ্যান্ড দেয়া তো ব্যান্ডেজ করে দেবে, বা ওইখান থেকে দৌড়ে ভালো ছেলে হলে সে নিয়ে যেত, তোমার বাড়িতে 4 চাকা আছে, কৃষ্ণনগরে নিয়ে গিয়ে করাতো, কুকুরকুল্লায় নিয়ে গিয়ে করাতো। তার মানে তখন ওই দোকানে যেখানে এক্স রে হয়েছে ওরা এক্স রে প্লেটটা দেখে বলেছে কিছু হয়নি, একটুখানি রেস্ট দিলেই মোচকানোটা ঠিক হয়ে যাবে, হাতটা ফোলাটা কমে যাবে। কিন্তু সেইটাকে এই যে তোমার কোর্ট কেসে অ্যাটেন্ড করবে না, এইটার একটা কন্টেন্ট বানাবে। কোর্ট কেস হলেই ওর প্রবলেম হয় বাড়িতে, বড্ড দুঃখ। ছেলেটার ফোঁড়ার পর ফোঁড়া হচ্ছে, একটা অ্যান্টি ব্যাকট্রিন বলে কি একটা ওষুধ দর্শকেরা বলছে, সেটা কিন্তু এনে দিচ্ছে না, নিম পাতা খাওয়াচ্ছে বাচ্চাকে। নিম পাতা খাওয়াচ্ছে ঠিক আছে, কিন্তু নিম পাতা খাইয়ে যখন হচ্ছে না, তখন তো অন্য পদ্ধতি দেখতে হবে। বাচ্চাটা চিড়চিড়া হয়ে যাচ্ছে, মানে ইরিটেশনে। যাকে ফিরে আসি ও মাই ডগ টাইপস মাসির কথায়। টিনাকে জ্ঞানের বাণী দিতে বসেছে যে টিনা জীবনটাকে সেকেন্ড চান্স দেয়নি, ঝুঁকতে হয়। টিনার মা পা ধরে ক্ষমা চেয়েছিল, সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, তাহিরপুর থানায় বসেছিল। আচ্ছা, এ বলছে যে এর কথাই শুনছি যে 1.5 মাস পরে সংগ্রামপুর ইয়েতে মন্দিরে বিয়ে করে নিয়েছে, তো 1.5 মাস পরে তো ওই 1.5 মাসের মধ্যে বাচ্চার বাবা যোগাযোগ করেছিল কি? উল্টে ওই 1.5 মাস কি গো, 5 দিনের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে নিয়েছিল। তাহলে জীবনকে কে সুযোগ দিচ্ছে না, বাচ্চার বাবা না বাচ্চার মা? হ্যাঁ, বাচ্চার বাবা এই ও মাই ডগ টাইপস মাসিদের মতোই, এরাই তো কন্টেন্ট করেছে, কনফারেন্সে কন্টেন্ট নিত, এরা চাইতো না যে টিনার সংসার জুড়ে যাক, বাচ্চাটাকে মাহারা কিন্তু এরাই কন্টেন্টের জন্য করেছে। তখন কী রকমভাবে টিনা যখন বলেছিল আমি বাচ্চা চাই, তখন ইপু তারপরে এ বলেছিল যে টিনা, একজন তো বললো বাচ্চা চাইছে, টিনাকে গিফট এই বাচ্চাকে গিফট দিচ্ছে, গিফটগুলো নেওয়ার জন্য, মানে টিনা এই ছোটো ছোটো বাচ্চা জামা কাপড়গুলো পরবে। 2 নম্বর কথা হচ্ছে, আর একজন বলছে বাচ্চার নামে কিন্তু সম্পত্তি আছে, সেই জন্যে মানে বাচ্চার কথা টিনা বলেছে, এরা হাঁক পাকিয়ে যাচ্ছে যে ওদের কন্টেন্ট না হাতছাড়া হয়ে যায়। আজকে জ্ঞান দিতে বসেছে, ওর কষ্ট হচ্ছে, ওর জীবনে কোনো মানে আছে যেখানে তার স্বামী তাকে বিশ্বাস করে না, জোড়া তালি দিয়ে বাচ্চাদের আয়ার মতো রেখেছে, এবং যার স্বামীর প্রতি কোনো আগ্রহই নেই, তার তো বাড়িওয়ালার মতো থাকতে পেলেই হলো। বুঝতে পারছো? ও তো নিজের কাজ নিজে করেই যাবে। বুঝতেই পারছো, মানুষ কম্প্রোমাইজ করে, যেটা ওর হাজব্যান্ড করে নিয়েছে, তো ও যা ওই 49 গিরি করারও করেই যাবে। যাতে ওর পার্সোনাল চরিত্র এখানে সবাই জানে, কিন্তু টিনাকে কিভাবে মিথ্যে কথা বলছে। দেখো, বাচ্চার বাবা 5 দিনের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই দালালি পেলো, একবারে খিস্তি খেয়ে ওর এমন লেভেলে করলো যে তার নামে কেস করতে হলো। বুঝতে পারছো? 5 দিনের মধ্যে। টিনা কিন্তু সংগ্রামপুরে ওদের কথা অনুযায়ী বিয়ে করেছিল 1.5 মাস পরে। 1.5 মাস টাইমের মধ্যে বাচ্চার বাবা গিয়ে নিয়ে আসতে পারেনি। বাচ্চার বাবা কি টিনার বাবার সঙ্গে কথা বলেছিল? বাচ্চার বাবা কি টিনার মায়ের সঙ্গে কথা বলেছিল? বউয়ের অভিমান হয়েছে, মারধর করেছে, ঠিক আছে, বউ রাগ করে বলেছে এখন কেন রে, সেটা তো ভিডিও করে বলেছে, লুকোছাপা তো কিছু নেই। তারপরে কন্ট্যাক্ট করেছিল বাচ্চার বাবা, তারপরে কন্টেন্ট ইয়েরা গেল, কন্টেন্ট দর্শকরা, গুড়ি কাকু, মানে না বরের ঘরের পিসি না কোনের ঘরের মাসি, তুমি কে গো কাকু? তুমি কেন এলে? তুমি নিজের ছেলেমেয়ের ইয়ে সামলাও না। বাচ্চার বাবা হয়ে সালিশি করতে গেল কে? গুড়ি কাকু। কোন গার্জেন যারা বাচ্চার বাবার পুরো ব্যাপারটা জানে? সেখানে তার মানে ড্যাশবেটি বলা হতো, ব্যাগ চেক হতো, খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হতো, এগুলো বৌদিবাজের কল রেকর্ডে আমি পাচ্ছি, বৌদিবাজের কল রেকর্ড যেটা বাচ্চার বাবা ছেড়েছিল। সেখানে বৌদিবাজ বলছে তোর বাড়ির লোকেরা তো গুমড়ে গুমড়ে মরছে, ওরা পুরোটাই জানতো। এবং এই গুপ্তি নিজে বলেছিল বাচ্চার মা, বাচ্চার দিদা একটা দুর্গা পুজোয় বাচ্চার মাকে টিনাকে নিয়ে চলে এসেছিল, কারণ ওরা কানা করি একটা সুতো অবধি দেয়নি। ওই বাচ্চার ঠাকুমা মানে নিজের হাতে সংসারটা ভেঙেছে। বাচ্চার বাবাও কম কিছু নয়, কিন্তু বাচ্চার ঠাকুমার ইন্ধনে জিনিসটা আরও বেড়েছে। যদি কেউ কালপ্রিট হয় তাহলে বাচ্চার ঠাকুমা এখানে। বুঝতে পারছো? টিনার মা কিন্তু সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, তাহিরপুর থানাতেও গেছিল এবং টিনার বরের পায়েও ধরেছিল। তাহলে টিনা জীবনকে সুযোগ দিয়েছিল, কারণ টিনা বলেছিল ব্লগিং করবো না, সংসার করবো। এটা কিন্তু সবাই জানে, সমস্ত ক্রিয়েটার বলে। হ্যাঁ, যাদের ঘরের মধ্যে সিসিটিভি সে হয়তো শুনতে পায়নি, কারণ সে 49 করছিল তখন। কিন্তু তাহলে জীবনকে সুযোগ কে দিল? টিনা দিয়েছিল, বাচ্চার বাবা দেয়নি। এ ডাহা মিথ্যে কথা বলছে। বুঝতে পারছো? এইবার কি টিনা নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করলো। কি নষ্ট সে করেছে? আজকে সংগ্রামপুরের বিয়েটা যেটা বলছে, এটা মিথ্যে কথা, বিয়ে হয় না। হিন্দু ধর্ম অনুযায়ী একটা বিয়ে থাকলে অন্য বিয়ে হয় না। সংগ্রামপুরের যে ব্যাপারটা, সেটা যদি সত্যি হয়, কেন হলো? বাচ্চার বাবা এবং ঠাকুমা তাড়ালো বলে তো হলো। মুখে গ্যাসে মুখ দিয়ে দে, ঝুলিয়ে দে, ওই কি বলে ওটাকে, কালো ওড়না দিয়ে ঝুলিয়ে দে, এই সমস্ত কথাগুলো।
একটা অজ পাড়াগাঁয়ের মেয়ে, সেখানে মানে অজ পাড়াগাঁয়ের মেয়ে এবং অজ পাড়াগাঁয়ে ওই কুকুরকুল্লায় বিয়ে হয়েছে, সেখানে ওই বাড়িতে একটি প্রাণী নেই, ওকে ওখানে যদি যা খুশি করে কেউ আটকাবার মতো নেই, ওর দলে কেউ নেই। সেই মেয়েটা ফোনটা পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছিল। নিজেদের ভাবুন তো ওই পরিস্থিতিতে, ওর শাশুড়ির ফোন থেকে কায়দা করে ফোন করেছিল বলে ওর মা দাদা গেছিল। এই যে টিনার মায়ের গায়ে ঘর ভাঙানির অভিযোগ দেয় না, টিনার শাশুড়ির ওই সংসার ভাঙাটা কিন্তু এরা দেখতে পাচ্ছে না। টিনার শাশুড়িও একজনের দিদা, টিনার শাশুড়িও একজনের মা যাদের তাড়িয়েছে, কিন্তু তার সংসার ভাঙানোতেও দোষ নেই, তার বাচ্চা তাড়ানোতেও দোষ নেই, এমনকি সে দিদা হয়ে নাতির নাম করে না, তাতেও দোষ নেই। এরা শুধু আমাকে আর টিনার দর্শকদের ধরে, কারণ কি টিনার দর্শকরা টিনার মেন্টাল হেলথকে বাঁচিয়ে রাখছে। এগিয়ে যাও, এগিয়ে যাও বলতে গিয়ে সে কোথায় যাবে, একটা জায়গায় তাকে থামতে হবে, সেটা সে বুঝে নেবে। আপাতত টিনার কোনো ক্ষতি হয়নি, মেয়েটার কি জীবন বলুন তো, ওর নিজের হাতে নিজের জীবনটা চটকে দিল। ও যদি না চটকাতো তাহলে তোমরা কন্টেন্ট পেতে কী করে? ওদের মানে মেইল যাতে না হয়, যে তার জন্যে পরকিয়া করছে, মন্দারমণি যাচ্ছে, জেনেও সেই মহিলাকে সাপোর্ট করেছিলে কন্টেন্টের জন্যে। বুঝতে পারছো, পিওরলি কন্টেন্টের জন্য। বাচ্চার বাবা 5 দিন পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে নিয়েছিল। টিনা তো তবু 1.5 মাস পরে মানে বাধ্য হয়েছে, ওকে কেউ রাখেনি, যে রেখেছে ও তার কাছে চলে গেছে। আর এই মহিলার সঙ্গে আর একজনের কথাবার্তার খুব মিল। এও বলে যে টিনা বিয়ের আগে ছেলে বাচ্ছিল, যার জন্য আধবুড়ো লোকের সাথে বিয়ে দিয়েছে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে একটা কথা কিন্তু শুনেছিলাম যেন টিনার মা পাল্টি পিসির সঙ্গে নাকি ঝগড়া করেছিল, যার জন্যে টিনার দাদার বিয়েতে পাল্টি পিসিকে নেমন্তন্ন করেনি। কারণ পাল্টি পিসি সম্বন্ধটা করে দিয়েছিল, তারা কিন্তু বেচারামের এই নেচারে সম্বন্ধে কিচ্ছু বলেনি। মুখ এই মহিলা আজকে একটি প্রতিবাদী তন্দ্রার মহলে ওই ভিডিওটা দেখে এলাম, আমি কমেন্ট করে এসেছি। আজকে একটি কমেন্ট নিয়ে, মানে একটি ছোট্ট শর্ট ভিডিও নিয়ে কথা বলছে। একটি শিক্ষক একটি মেয়েকে রেপ করার ওপেন ধমকি দিচ্ছে। আর কি মুখের ভাষা, ওই সেম মানে মুখের ভাষা দিয়ে মানুষকে ধর্ষণ করে দেওয়া যায় জানো। বাচ্চার বাবার মুখের ভাষা শুনেছ? মা ছেলের সম্পর্কের মধ্যে নোংরা কথা বলে, নিজের ছেলেকে বলে মেরে নাক ফাটিয়ে দেবো। এই মহিলা তো মেয়ে তো নয়, এই মহিলা যে গোদাখাসি বলতো টিনাকে, আজকে রাজশ্রীর লাথি খেয়ে চুপ করেছে। এই মহিলা তার জন্য প্রতিবাদ করছে, অথচ টিনাকে ওরা কী কাণ্ড করেছে একটা মহিলা হয়ে দেখতে পাচ্ছে না, কারণ ভালো মেয়েকে ওরা সহ্য করতে পারে না। আচ্ছা, এইবার টিনার ব্যাপারগুলো দেখালাম। আরও শোনো, 2 মাস পরে 498 কেস দিয়েছে, যেটা দেবলীনাও করেছে। কিন্তু দেবলীনা যে এতদিন পরে 498 কেস দিয়েছে, ও জানে না এগুলো প্রুফ করা যায় না। রেপ কেস 24 ঘন্টার মধ্যে দিতে হয়, 24 ঘন্টার পরে গেলে সিমেনের ট্রেস পাওয়া যায় না, প্রুফ করা যায় না, এরা জানে না। টিনা ভিডিওতে বলেছিল যে আমি চাইনি আমার ছেলে তার বাবাকে জেল হাজতে দেখুক, আমি ভেবেছিলাম যে আমার সন্তানটা ওখানে আছে, আমাকে তো ওখানেই ফিরে যেতে হবে। সবাই ভেবেছিল টিনার দাদার বিয়েতে মেল হয়ে যাবে, কিন্তু ওই লোকটা টিনার এই ভুলটা বেচবে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে নিয়েছিল। তাহলে জীবনকে দ্বিতীয় চান্স কে দিল না? টিনা নিজের জীবন কিচ্ছু চটকে নেয়নি। কত মানুষ বিক্রি হয়ে যায় দেহ ব্যবসায়, সেখান থেকে ফিরে আসে। শ্বেতা বাসু প্রসাদ মাথা উঁচু করে নেমে বেঁচে আছেন, ক্যারিয়ার নিয়ে রয়েছেন। টিনা আত্মীয়র বাড়ি যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, কারণ কি ওর এখন ডিভোর্স হয়নি, তো ও তো এখন বিয়ে করে সেটেল হতে পারবে না। এর সেটেলমেন্ট মানে কি? একজনের সঙ্গে বিয়ে করে অন্যজনের সঙ্গে 49 করো। এর জীবনের লক্ষ্য তো তাই, যে একটা ভালো মানুষের ছেলেকে পটিয়ে নিয়ে, বা পটিয়ে নয়, অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে নিয়ে তার সঙ্গে চিটিং করে ঘরে বসে বসে। এর জীবনের লক্ষ্য তো তাই। টিনার দর্শকরা বলছে এগিয়ে যাও, এগিয়ে যাও মানে কি? টিনার দর্শকরা বলছে ম্যারাথনে নেমে দৌড়তে ভারত পাকিস্তানের বর্ডার পেরিয়ে যাও। এগিয়ে যাও মানে নিজের জীবনে এগিয়ে যাও। আজকে আর এর বাড়ি, কাল ওর বাড়ি, কী করছে মেয়েটা জীবনে? অ্যাকচুয়ালি বাড়িতে বসে 49 করা থেকেও কিন্তু খুব ভালো কাজ করছে। টিনার বর্তমানে ডিভোর্স না হলে সেটেলমেন্ট নেই, আর ডিভোর্সের কেস এলেই ওই লোকটার বাড়িতে বড্ড অসুখ হয়, ছেলের পেছনে ফোঁড়া হয়, নাহলে ওর নিজের মুখটা ফুলে যায়, নয়তো ওর মায়ের 2 দিন ধরে প্লাস্টারের নামগন্ধ ছিল না, কারণ যারা এক্সরে করেছে তারা বলে দিয়েছিল প্লাস্টারের দরকার নেই। বুঝতে পারছো, দর্শকদের গুঁতোয় গিয়ে প্লাস্টারটি হয়েছে, আমার তো এইটি মনে হচ্ছে। বুঝতে পারছো, তারপরে দেখা যাক, একটা মাস ওই প্লাস্টারটা পরে থাকলে কি হয়? কিছুই অসুবিধা হয় না, কারণ কি প্লাস্টার হলে তার একটা ছিঁড়ি আছে ভাবে, ওই বিছানায় ওই দুরন্ত বাচ্চা শুচ্ছে, একটা লাথি মারে যদি, হাত পা ছড়ে যদি, প্লাস্টার হলে সে মানুষ নিজেই শোবে না, ভয়ে তার এত ব্যথা, তার আঙুল ধরে টিপছে, প্লাস্টারের জায়গাটা টিপছে, সে একা নিজেই শুতে চাইবে। বুঝতে পারছো, নিজেই শুতে চাইবে, ওদের বাড়িতে জায়গার অভাব নেই। বাচ্চাটাকে নিয়ে ওর বাবা এমনি শুতে পারতো। বাচ্চাটা কালই ব্লগে দেখলাম, কালকের ব্লগেই বলছে ও বাবার কাছে শোবে। বাচ্চার বাবার হয়তো রাত্রিরে কোনো ফোনে কাজ টাজ থাকে, কারণ নিপু তো বলেছে অনেক কিছু, ওদিকে পাতানাও অনেক কিছু বলে গেছে। তো যাই হোক, বাচ্চার বাবা রাত্রিরে বাচ্চার ঝামেলা নেবে না, যার জন্যে ঠাম্মির হাত ভাঙা সত্ত্বেও তার কাছে সইয়ে দিচ্ছে। অ্যাকর্ডিং টু বাচ্চার বাবা, যে ঠাম্মির হাত ভেঙেছে, আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, মুচকে গিয়ে ফুলে গেছে, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমার বিভৎসভাবে ফুলে গেছিলো মুচকে গিয়ে।
একবার হিল পরে যেতে গিয়ে পাটা টুক করে এইরকম হয়ে গেল, সেই পা কী ফুলেছিল বাপরে, মুচকে গেলে ঠিক ওই রকমই ফুলে, যাকে বাচ্চার বাবাকে বাদ দাও। তাহলে টিনার জীবনটা টিনা কিচ্ছু ক্ষতি করেনি। এই যে টিনার দর্শকেরা বলে না এগিয়ে যাও, মানে কি টিনা সুন্দর করে ব্লগিং দিচ্ছে, নজর না লাগে। ওর রুটি রোজি হচ্ছে ব্লগিং, ও সুন্দর করে ব্লগিং দিচ্ছে। ও একটা ফ্ল্যাট নিয়েছিল, ওর মা গন্ডগোল করে দিল, ওই টিনার দাদার বাড়িতে উঠে না এলে টিনার কিন্তু ওখানে ফ্ল্যাটে একটা সেটেলমেন্ট হয়ে গেছিলো। আজকে এখানে এসছে এসআইআরের জন্যে বা এই কোর্ট কেসের জন্য একটা কারণ আছে, এবং এখানে এসছে যখন ও বিয়ে বাড়িগুলো অ্যাটেন্ড করছে। ওই যে টিনার বৌদির সঙ্গে সঙ্গে শুনিয়ে দিল না যে তোমার দাদাভাই যেখানে চাকরি করে তাদের বিয়ে, তাদের বাড়ি থেকে নেমন্তন্ন করেছে, মানে টিনাকে টিনার বৌদি শুনিয়ে দিল এই নেমন্তন্নতে তুমি যা খাবে তোমার দাদাভাইয়ের দৌলতে খাবে। টিনার তো ঘরে কুমির ডাঙায় বাঘ, মানে জলে কুমির ঘরে কুমির ডাঙায় বাঘ, বুঝতে পারছো তো? সেই বকের সঙ্গে একটা চ্যাটিংয়ের অ্যাঙ্গেল নাকি উঠেছিল, বুঝতে পারছো? যে বলছে তার সঙ্গে সত্য মিথ্যেকে দেখছে, অর্ক বিতর্ক সত্য মিথ্যেকে দেখেছে, ওয়াইটিতে এসছে সবাই মিলে বসে গেছে বস্ত্রহরণ করতে, বুঝতে পারছো তো? নিজে মেয়ে হয়ে অন্য মেয়ের যে সর্বনাশ চায় শুধুমাত্র কন্টেন্টের জন্যে, তো বাদ দাও, ওয়াইটিটা এরকমই। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওয়াইটিটা এরকম নয়, কিন্তু সবাই এরকম নয়, এই কন্ট্রোভার্সি জনরার কিছু পাবলিক এইরকম। এরাই তো হুক্কা হওয়া গ্রুপ ছিল, এমন করতো যে তুমি বললে এই আমি এদের মৌচাকে ঢিল মেরেছিলাম, ভেতর যোগসাজস্ত কন্টেন্টের জন্য কন্টেন্ট করবে, তারপর কন্টেন্ট করেই ফোন করবে, ভেতরের খবর সবই জানি, একটু আন্দাজ পেয়েছি, আর কিছু বোঝাও যায়, গেসও করা যায়, কিন্তু আমি কোনোটাকে রেয়াত করি না, কারণ আমার তো ভেতর কারোর সঙ্গে যোগাযোগ নেই। আর যোগাযোগ থাকলেও যে মিথ্যে কথা বলছে তাকে মানা যায়? বা টিনার নিজের হাতে নিজের জীবনটা চটকেছে কোথায়? টিনার হাতে যে তার জীবন ছিল, টিনা বাচ্চা নেবার জন্য বককে পুষেছিল, বক টাকা নিয়েছিল, ফোকলা প্রমাণ দিয়েছে, কিন্তু টিনার তরফে কোনো প্রমাণ তো এরা শুনবে না, ফাড়ি বয়ে গেল। টিনার দর্শকরা শুনছে এই যথেষ্ট। টিনার দর্শকরা বলছে এগিয়ে যাও, এগিয়ে যেতেই তো বলবে, কি বলবে? থেমে যাও। টিনার জীবনের সেটেলমেন্ট মানে কি? কোথাও একটা তো থামতে হবে, কোথায় থামবে? আচ্ছা, টিনা এখানে 1 মাস আছে, ওকে ফোকলা কিছু কোনোভাবে, ফোকলা ঘাড়ে দম নেই, কিছু করে তো দেখাক, কোনো কিছু করেনি তো দিব্যি আছে। সে যদি না থাকতে চায় তোদের কি প্রবলেম হচ্ছে? টিনার অকাত রোজেও দিল্লিতে থাকবে, ওর দিল্লি শহরটা পছন্দ, দিল্লিতেও ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। এখানে থেকে তো দেখলে কালো জামাটাও নিতে পারলো না। ওর বৌদি বললো তোমার দাদা রোজগার করে যেখানে জব গাড়ি চালায় তারা নেমন্তন্ন করেছে, মানে তোমার দাদার থ্রু দিয়ে এই বিয়েবাড়ির ইয়েটা এসছে। তোমার দাদা যখন পুজো করে শাড়ি নিয়ে এলো, দুটোই বৌদির হাতে শোভা বাড়াচ্ছে, আমরা দেখলাম, কিন্তু ওই যে দাদা, তার যে মালিক, সে নেমন্তন্ন করেছে। ইয়েটাকে কিনছে গো, গিফটটা 3খানা শাড়ি টিনাকে কিনতে দেখলাম, 3খানা শাড়ি টিনাকে কিনতে দেখলাম। টিনার জন্মদিনে পায়েস হয় না, টিনার জন্মদিনে কোনো গিফট আসে না, বৌদির জন্মদিনে আবার বৌদিকে নিয়ে এত আদিক্ষেতা যেন, কচি মেয়ে জলটা খাও, মুখের মধ্যে ভাত নিয়ে বসে আছে, খেতে অবধি জানি না, অত কচির সঙ্গে বিয়ে দিলে কেন গো? পুলিশে ইয়েতে পড়ে যাবে তো। তো যাই হোক, তো এই রকম যে মেয়েটার কপালে আছে তার এখনো ডিভোর্স হচ্ছে না। স্থিরতা মানে তোমরা যদি বলো যে বিয়ে করে গন্ডাখানেক বাচ্চা পয়দা করা তাদের শ্বশুরবাটি সাফ কর, তাহলে সেই অ্যাঙ্গেলে টিনার যাবার উপায় নেই এখন। টিনা বর্তমানে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দিল্লিতে গিয়ে ফ্ল্যাট নিয়ে ভালোভাবে ছিল, সেখানে তার মা গিয়ে কেলোকীর্তি করলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনা ভাবতে পারে না যে ওকে কেউ ভালোবাসে না, গর্ভধারিণী অবধি ভালোবাসে না, এটা মানতে পারে না। আর টিনার মা তো আজকে ছিলেন, এই যে আজকে রানাঘাটে গেল, কে যাবে টিনার সঙ্গে? আর কেউ কি যাচ্ছে মাটা ছাড়া? মানে ও যে ইগনোর করবে, ও যে অগ্রাহ্য করবে যে না আমার রাত্রিবেলা শ্যাম্পু করলে ঠান্ডা লাগে, ও অগ্রাহ্য করবে, কোন দিকে করবে বলো তো? কি করে করবে? একটা জায়গায় থামতে হবে মানে কি? আবার ওই থামাটাই যদি ওর বাপের বাড়িতে থামতো, তাহলে এই গোদাখাসি বলা মহিলাই বলতো দাদা বৌদির রোমান্সে কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসে আছে, দাদা বৌদির রোমান্সে বাধা দিচ্ছে। অথচ বাচ্চার বাবা মার রোমান্সে বাধা দিয়েছে বাচ্চার ঠাকুমা, সেটা কিন্তু এই গোদাখাসি বলা মালটা দেখতে পায় না, বুঝতে পারছো? এরা যখন টিনাকে নিয়ে বলে না, মনে হয় কি জানো তো, চালুনি ছোঁচকে বলে সেই রকম। টিনা ওই 4টা করে ফুল করেছে, আর টিনা ওই আরব সাগরের জলে হিরোইন হবে বলে ওর সঙ্গে চ্যাট করেছে তা নয়, ওকে দেখেই বোঝা যায়। আর যাই হোক, হিরোইন বানিয়ে দেবার ক্ষমতাও নেই। কত বড় লোকের মেয়ে, কত সুন্দর উর্বশী রতেলা টাইপ সুন্দর দেখতে, কত মেয়ে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের ভাগে শিখেছিল না। আর এই কোথাকারকে বৌদি বা হিরোইন বানিয়ে দেবে, এটা টিনার মতো মেয়ে হলেও, অতি সাধারণ ঘরের মেয়ে, গ্রামের মেয়ে, টিনা বলতো কিন্তু আগে আমি গ্রামের ঘরের মেয়ে, গ্রামের ঘরের বউ, অতি সাধারণ মেয়ে হলেও মেয়েটা নির্বোধ নয়, ওর বোঝার ক্ষমতা ছিল। তাছাড়া এই আরব সাগরের গল্প দুজনে বলে, বিয়ের আগে টিনা ছেলে পাচ্ছিল, এই দুজন বলে। তোমরা বুঝতেই পারছো কাদের কথা বলছি, কারণ ভাষাগুলো এক, তার মানে ভেতর কথা হয়, প্রমাণও মানে ওই কমেন্ট বক্সে পেয়েছি। যাই হোক, দর্শকদের কথা মানে একটা কমেন্টেও, একটা না 2-3টে কমেন্টও পেয়েছি, বাদ দাও। এইবার একটা জিনিস দেখো, ফোকলা বারবার কি বলেছে যে আমাকে টিনা বলেছে তুই চলে আয়, আমি তোকে ছেড়ে থাকতে পারছি না। তাহলে যে মেয়ে আরব সাগরের সিনেমা আর্টিস্ট হওয়ার কথা ভাববে, সে ডেকে পাঠাবে কেন? সে বলবে এই আমি আসছি মুম্বাইতে,
তুই আমায় রিসিভ করে নিস, তাই বলবে না? তুই আমার টিকিটটা অ্যারেঞ্জ করে দে, তাই বলবে না? মানে সব দিকে সমস্ত আছে, সমস্ত যুক্তি আছে, এরা ইচ্ছে করে টিনাকে নোংরা করছে। আর টিনাকে করুণা করার মতো কিচ্ছু নেই। টিনাকে দেখে কষ্ট হয়। টিনা শ্বশুরের মৃত্যু বেঁচেনি, টিনার স্বামীকে ঘরের মধ্যে সিসিটিভি লাগাতে হয়নি, টিনার স্বামী সংসার করতেই চায়নি, টিনার স্বামী সংসার ভাঙা বেচতে চেয়েছে, টিনার স্বামী ছেলে পড়াচ্ছে না সেটা দেখতে পাচ্ছে, টিনাকে করুণা করছে। তোদের করুণা করতে হবে না রে, কারণ টিনা তোদের থেকে অনেক ভালো জীবন লিড করছে, অনেক ভালো জীবন লিড করছে। এইরকম সংসার খেলা করার থেকে, হ্যাঁ একটা জিনিস রয়েছে, ওদের মাথার উপর ছাদ রয়েছে, ছাদটি হাতিয়ে রাখতে পেরেছে। বুঝতে পারছো? টিনা নিজের যোগ্যতা একদিন ছাদ নিশ্চয়ই বানাবে। টিনার দর্শকরা যেমনভাবে আগলে রেখেছো ঠিক সেরমভাবে আগলে রাখো। এদের কথায় কান দিও না, পাত্তা দিও না। আজকে এই বাচ্চাটা ভালো স্কুল হচ্ছে না, ওই মহিলা দুদিন ধরে গলায় সুতো ঝুলিয়ে বসেছিল, আমরা সবাই মিলে চেঁচাতে আজকে প্লাস্টার করিয়ে এনেছে, অথচ বাড়িতে 4 চাকা আছে। এই সমস্তগুলো দেখেও যারা চুপ করে থাকে, বুঝতে পারছো? স্ত্রীর সঙ্গে যখন ছিল তখন তার পুরুষত্ব জাগেনি, আর ওই আসানসোল বালিকে দেখেই পুরুষত্ব জেগেছে। এইগুলোকে যারা সাপোর্ট করে তাদের কথায় একদম মোল্ড হবে না। জীবনকে দ্বিতীয় সুযোগ যদি দিতে হতো, বাচ্চার বাবার দেওয়া উচিত ছিল। বাচ্চার মা দ্বিতীয় সুযোগ দিয়েছিল, 498 কেস 2 মাস পরে দিয়েছিল। ওই সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, বলেছিল ব্লগিং করবো না, সংসার করব বলেছিল টিনা। বাচ্চার বাবা সংসার করতে চায়নি ওর সঙ্গে। বুঝতে পারছো? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।